আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের তোমাদের জন্য এটা হচ্ছে পঞ্চম পর্ব। তো যারা গত লেসনগুলি অর্থাৎ ১ থেকে ৪র্থ পর্ব পর্যন্ত যারা মিস করেছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেই ভিডিওগুলি দেখে আসো। নাহলে কিন্তু এখানে আমি যা কিছু আজকে শিখাবো তোমাদেরকে, এগুলো তোমাদের জন্য অনেকটা হার্ড হবে, মানে কঠিন লাগবে। সো তোমরা পিছনের ভিডিওগুলো দেখে এসো। আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট আকারে আমি আমার চ্যানেলে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ওকে, তোমরা ১ থেকে ৪র্থ পর্ব পর্যন্ত দেখে তারপর পঞ্চম পর্বতে ক্লিক করো। সো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললাম, যদি আপনি আমার চ্যানেলে তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখন আমি সরাসরি এমএস ওয়ার্ডে ঢুকে পড়ব। তো আমি এমএস ওয়ার্ডে ঢুকে পড়লাম। আর এই দেখেন, আমি একটা কথা বলি, এগুলো যদি আপনারা দোকানে গিয়ে শিখেন, আপনাদেরকে একটু একটু করে শিখাবে। তো আমি ৩ থেকে ৪ মাস কোর্স করে আমি এটা শিখেছি এগুলো। হ্যাঁ, অনেক, মানে ১ ঘন্টা আপনার সময় থাকবে, আপনি গেলেন, প্র্যাকটিসও করলেন না, ভালোভাবে অনেক কিছু শিখতে পারবেন না। যা আমার ভিডিও দেখে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সো আমি এখন এমএসসি ঢুকে পড়লাম বরাবর মতো। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখন চলে আসলো। এখন আমরা একটা অটো, ওই যে লিখা মনে আছে সবার? সমান চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আর এ এন ডি, এটা হচ্ছে মানে এমএস ওয়ার্ডে অটোমেটিক লেখা। আর এ এন ডি, তারপর আমি শিফট দিয়ে একটা ব্রেকেট দিয়ে দিলাম, এখানে আরেকটা ব্রেকেট, তারপরে এন্টার চাপ দিলেই একটা এমএস ওয়ার্ডে যে মানে একটা লেখা অটোমেটিক সেটা এখানে চলে আসছে। সেটা প্র্যাকটিস করার জন্য। ওকে, এটা আমাদের প্র্যাকটিসে খুবই হেল্পফুল হবে, সেজন্য আমি এটা নিয়ে আসলাম। তো আজকে আমরা শিখবো, আমি হোমে চলে গেলাম। এটা যেরকম থাক, মোট কথা হচ্ছে এটা যেরকম থাক ধরেন, তারপর আমরা কি করব, হোম অপশনে চলে যাব। হোমে গিয়ে আজকে আমরা এই ডায়লগ বক্স, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডায়লগ বক্স, এই ৩ মার্ক আইকন, এখানে যদি মাউসের যে কার্সরটা আছে আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট ডায়লগ বক্স। কিসের? ফন্ট ডায়লগ বক্স। এখানে অ্যাডভান্স আছে, আমরা এখন অ্যাডভান্সে যাব না। সো আমি এখান থেকে এটা ক্রসে ক্লিক করে দিলাম। এখন আমি এটা অন্য ওয়েতে আনা যায়, যদি আপনি কন্ট্রোল ডি চিপেন, সিটিআরএল যেখানে আপনার কিবোর্ডে আছে এটা ধরে যদি কন্ট্রোল ডি তে চাপ দেন তাহলে কিন্তু এই ফন্ট ডায়লগ বক্সটা আপনার এখানে চলে আসবে। ওকে, সো সচরাচর আমরা এখান থেকে ডিফল্ট ভাবে যদি আমরা সবকিছু এখানে সেভ করে রাখিয়ে দিই, রেখে দিই, তাহলে কিন্তু এগুলো সব এখানেই মানে সেভ থাকবে। আপনার আর কোনো কালার, আপনার ফন্ট, তারপরে হচ্ছে আপনার লেটার, হ্যাঁ, সব আমরা এখানে কি করতে পারি, অটোমেটিক্যালি এড করে রাখতে পারি। সো আমরা এটা যদি করতে চান তো কিভাবে করবেন এটাই দেখাচ্ছি। তো আমরা এটা কেটে দিই। তো এটা কিভাবে আনবেন? হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই রিবনে চলে আসার পরে আমরা ডায়লগ বক্সে এই যে ফন্টের এই যে কন্ট্রোল ডি দেখতে পাচ্ছেন, কন্ট্রোল আর ডি চাপলেই আপনাদের এটা চলে আসবে। সো আমি এভাবে আনলাম, ধরেন এখানে ফন্টে ক্লিক করার পরে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা চলে আসলো। এখন আমরা আপনার যে ফন্টটা এখানে ভালো লাগে, সো আপনি এই যে এখানে এটা প্রিভিউ দেখতে পারবেন। সো আমি ধরেন এটা দিলাম, এটা দিলাম, দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউ হচ্ছে এটা নিচে। সো এটাও দিতে পারেন চাইলে। আমি এখান থেকে ধরেন টাইমস নিউ রোমান, মানে আমাদের যে ইংলিশ লেখা, এখানে সার্চ করবেন টি আই এম, এই যে টাইমস নিউ রোমান, টিআইএম দিলে এখানে চলে আসবে। সো আমি টাইমস নিউ রোমান এটাও এখানে সেট করে দিলাম। এখন এটা মানে লেখাটা কিভাবে হবে, এরকম হবে নাকি এই যে ইতালিক হবে একটু বাঁকা হয়ে, তারপরে বোল্ড হবে, হ্যাঁ, নাকি আপনি মানে লেখার সময় আর কি কিরকম হবে, তারপরে এটা কি এরকম হবে, হ্যাঁ, আর এগুলো দিয়ে আপনি উপরে যাইতে পারেন, আবার এগুলা কাজ করছে না। আচ্ছা, সো আমি এখানে ডিফল্ট ভাবে এটা বোল্ডে রাখিয়ে দিলাম। বোল্ডে রেখে, সো আমরা জানি ফন্টের সাইজ কত হয়, 12 হয়। ফন্টের সাইজ
আমরা 12 দিলাম, 12 দিয়ে এখন আমি যদি আরো কিছু এখানে অপশন আছে সেগুলো দেখাচ্ছি। এই অটোমেটিক্যালি আমরা এখানে যদি ক্লিক করি, এটা কালার কেমন হবে, সো আমি এখান থেকে কালার চুজ করতে পারি, অথবা মোর অপশন আছে এগুলো স্ট্যান্ডার্ড কালার, এগুলো আপনারা চুজ করতে পারেন। সো আমি এখানে রেড দিয়ে দিলাম, মানে এই লেখাটা আমি যে সময় লিখবো এই যে রেড আকারে এটা হয়ে যাবে। তারপরে এখানে আছে, এখানে কিছু অপশন আছে, লেখাটা আবার কিভাবে হবে কোন লেটারে। সো আমি এই যে সবগুলো দেখতে পাচ্ছেন স্মল ক্যাপস মানে টাইমস নিউ রোমান কেমন হয়ে গেছে। এখন আমি যদি এটা অলে দেই, দেখতে পাচ্ছেন অল ক্যাপস সবগুলো বড় হাতের লেটার হবে। সো আমি স্মল এটাতেও দিব না, যেভাবে আছে সচরাচর সেভাবে থাক। তারপরে আমরা এখন যদি এখানে ক্লিক করে, দেখতে পাচ্ছেন মাঝখানে একটা দাগ হয়ে আছে, ওইটা আমি দেখাইছিলাম ওটা কিভাবে করা যায়। এখন যে আমাদের ডাবল কোনো এখানে দাগ প্রয়োজন হয়, সো আমরা তাহলে এই যে ডাবল ডাবল দাগ ক্লিক করলে, তারপর আমরা যদি ওই যে বীজগণিতের সময় যে আমরা কি করেছিলাম এ স্কয়ার বি স্কয়ার গুলো উপরে তোলার জন্য, সো আমরা প্রশ্ন তৈরি করার জন্য এটা ইউজ করতে পারি। সো আমরা এটা তুলে দিলাম, এই দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন প্রয়োজন নেই। সো আমরা এটা রাখলাম না, আমরা এখান থেকে 12 রাখলাম। তারপর হচ্ছে আমরা আর কি করব, এখান থেকে এখান থেকে আরেকটা মানে আপনি ওই যে নিচে যে এই যে নিচে কিভাবে দিবেন, হ্যাঁ এটা এখান থেকে চয়েস করতে পারেন নিচে দাগ প্রয়োজন হলে। সো আমরা এটাকে নন দিয়ে দিলাম, নন দিয়ে দিলে এটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি এগুলো চয়েস করে দিতে পারেন। সো আমার প্রয়োজনে ননে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিভাবে এখানে লেখাটা আছে। সো এখন চাইলে এখান থেকে আরো যে টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই টেক্সট ইফেক্টস থেকে আপনি এখান থেকে বিভিন্ন রকমের টেক্সট এগুলো করতে পারেন। সো আমি একটা দেখাই দিই, এখান থেকে চাইলে টেক্সটের কালার, তারপরে আপনি ব্রাইটনেস, তারপরে মানে কিরকম হবে কালারের, এগুলো কিন্তু ইউজ করে। সো আমি এটা ইউজ করব না, দিলাম। সো এখন যদি আমি এটাকে সেট এস ডিফল্টে দিয়ে দিই, সো এখন তাহলে কিন্তু, আর যদি আপনি এগুলো আচ্ছা সেট এস ডিফল্টে দিই, দেওয়ার পরে দিস ডকুমেন্ট অনলি মানে হচ্ছে এটা আপনার এই ডকুমেন্টটার ক্ষেত্রে এই এটা প্রযোজ্য হবে শুধু। সো আমি চাচ্ছি যে মানে সব সময় যদি আপনি রাখতে চান এই মানে আমরা যে সেটিংটা করলাম এটা, তাহলে অল ডকুমেন্টস বেসড অন দা নরমাল টেমপ্লেট। ওকে, সো আমরা এটাতে ক্লিক করতে পারি। সো আমি চাচ্ছি যে না, আমার দিস ডকুমেন্ট অনলি থাক শুধু এটার জন্য, তাহলে আমি ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে হোমে আমরা যদি এখানে আবারও ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এই তো সেটিং গুলো। আর না আমি যদি চাই না আমার এটা কিছুই লাগবে না, তাহলে এই ক্যান্সেলে ক্লিক করে দিবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে দিই, তাহলে কন্ট্রোল, আচ্ছা থাক। এখন আমি যদি আবারও হোমে চলে যাই, হোমে যাওয়ার পরে এই তো এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। এখন যদি ক্লিয়ার অলে ক্লিক করে দিই, আমার এখানে আসলে কাজ করছে না কেন জানি না। আচ্ছা থাক, এটা পরবর্তীতে দেখা হবে। ক্লিয়ার অপশনটা আমার এখানে কাজই করছে না। তো এগুলো তো আমরা আগে শিখছি। তো মোটামুটি হচ্ছে এই ডায়ালগ বক্সের কাজগুলো, এটাই আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। কন্ট্রোল কন্ট্রোল জেড কন্ট্রোল কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিলে আপনার মানে ব্যাগে চলে আসতে পারবেন আর কি। তো এখন আমরা এইগুলো শিখবো, ক্লিপবোর্ডের কাজগুলো শিখবো, মানে কপি করা। তারপরে এখানে ৩টা পদ্ধতি আছে, যেমন আপনি কিভাবে করতে পারেন। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আগে। আচ্ছা এখান থেকে আমি একটু এন্টার করে নিলাম। এখন এখানে এ এই লেখাটা আমি এখান থেকে এভাবে চাইলে লেফট বাটনে ধরে সিলেক্ট করে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে চাইলে কপি করতে পারি, কাটও করতে পারি। সো ধরুন আমি এখানে কপি করলাম, এখানে চাপ দিয়ে রাইট বাটনে ক্লিক করে তারপর আমি এখানে পেস্টও করতে পারবো। হ্যাঁ,
পেজটা এখানে উঠতেছে না কেন? অথবা আপনি কন্ট্রোল ভি দিলে লেখাটা চলে আসলো। আমি কন্ট্রোল জেড দিলাম, আবারও ব্যাগে চলে আসলাম। এখন আমি যদি হোমে যাই আবার, এখন আরেকটা জিনিস হচ্ছে, ধরুন এই লেখাটা আমি এই কভার পেজ, এই লেখাটুকু আমি কি করব, কাট করব। যে কাট, এটার কমান্ড হচ্ছে দেখেন কন্ট্রোল এক্স। আমি যদি কন্ট্রোল এক্স দিই এটা হবে। আবার যদি আমি এখান থেকে চাইলে কাটে ক্লিক করি সেটাও হবে। সো আমি ধরেন এখান থেকে কাট করলাম, এটা এখান থেকে চলে যাবে, দেখবেন কভার কভার পেজটা কাট চলে গেল। এখন চাইলেন এখানে দেওয়ার জন্য, তাহলে এখানেও আপনি দিতে পারেন। কিভাবে দিতে পারেন, এখান থেকে আবার পেস্ট করতে পারেন। এই যে পেজটা আছে এখানে ক্লিক করলেও আনতে পারেন, অথবা আবার চাইলে কন্ট্রোল বি দিলেও এটা এখানে চলে আসবে। কাট, কপি, তারপর হচ্ছে পেস্ট, আমরা এভাবে আনতে পারি। ওকে, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো আমি একটু দিয়েছিলাম এই জন্য। আচ্ছা যাই হোক, সো আমরা তাহলে এই হোম বাটনে এই যে ক্লিপবোর্ডের কাজগুলো কি শিখলাম। আমরা কাট কাট কিভাবে করতে পারি, ধরেন আপনি একটা হচ্ছে তিনটা ভাবে করতে পারবেন। একটা সিলেক্ট করে, অথবা আবার এখানে সিলেক্ট অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করতে পারেন, এই এখানে যদি রাইট বাটনে ক্লিক করেন এখান থেকেও কাট করতে পারেন, কপি করতে পারেন, আবার পেস্ট করতে পারেন। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে, হাইপার লিঙ্ক আছে, নিউ কমেন্ট, হ্যাঁ, ডিফাইন, ট্রান্সলেট, আমরা এগুলো পরবর্তীতে শিখবো, আরো অনেক কাজ আছে এগুলো। তো আমরা কিভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করা অবস্থায় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে এগুলো কপি করতে পারি, কাট করতে পারি। অথবা আপনি যদি চান না আমি এভাবে করব না, আমি চাই এটা আমি আমি ধরেন এটা সিলেক্ট করে আমি এখন কমান্ড দিয়ে করবো। তো কমান্ডটা কি, এই যে কাটে যদি ক্লিক এখানে রাখি, মাউসটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল এক্স দিলেও এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ভি তে চাপ দিলে কিন্তু এটা পেস্ট হবে। তাহলে এটা একভাবে, এভাবে আবার চাইলে আপনি এখান থেকে এভাবে এখান থেকে সিলেক্ট করলেন, ট্রু ম্যাক এতটুকু সিলেক্ট করলেন, হোম থেকে আপনি এখান থেকে কাট করতে পারেন, হ্যাঁ, অথবা কপি করতে পারেন। আবার এখান থেকে এটা কপি করতে পারেন। সেম ওই কপি কিভাবে করবেন, কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে, অথবা চাইলে আপনি এখান থেকে এভাবে ধরে আবার এখান থেকে ধরে এটা কপি করে আবার কন্ট্রোল বি দিলে পেস্ট, কন্ট্রোল এক্স দিলে কি কাট, মানে লেখাটা, ডকুমেন্টটা এখান থেকে মুছে যাবে, ওইখানে পেস্ট হবে এখানে গিয়ে, এটাই হচ্ছে। আর কপিটা এখান থেকে যদি আপনি লেখাটা কপি করেন, ধরেন এটা কপি করলাম, এখন আমি এটা এখান থেকে পেস্ট করে দিলাম, অথবা হোমে গিয়ে পেস্ট করে দিলাম, এটা এখানেও আছে এখানেও আছে। এটা হচ্ছে ডিফারেন্ট। আর যদি ধরেন আমি ডকুমেন্টটা আমি এখান থেকে কাট করলাম, তারপরে এখন এখানে যদি আমি এটা, অথবা এখানে এখানে গিয়ে যদি আমি পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা এখানে আর নাই। ওকে, এটাই হচ্ছে মূলত কথা আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখন সবকিছু শিখলাম। ডায়লগ বক্সের আজকে আমরা এখান থেকে এগুলো শিখলাম, তারপরে হচ্ছে ক্লিপবোর্ডের কাজগুলো শিখলাম। এখন আরেকটা কথা হচ্ছে, এখানে ফরম্যাট প্রিন্টার একটা অপশন আছে, সো আমরা এখানে ক্লিক করে দিই। আচ্ছা আচ্ছা, আমরা আগে এর ধরেন এটা আমি কপি করলাম, হ্যাঁ, কাট করলাম, কাট করে খাট দেখছেন, এখানে আমি যদি এখন এটা নিচে দিতে চাই তাহলে এন্টার দিলাম, এন্টার দিয়ে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিলাম, এটা চলে আসলো, এখান থেকে কাট হয়ে গেছে আর কি। এখন হচ্ছে আমরা হোম বাটনে ক্লিক করে আবারও ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি। ফরম্যাট প্রিন্টার কিছুই দেখা যাচ্ছে না কেন?
ফরম্যাট প্রিন্টার রিপোর্টে, ও আচ্ছা সরি, আমি তো আপনি বলে গেছিলাম। ফরম্যাট প্রিন্টারটা কি এটা আপনাদেরকে একটু বলি। একটু ওয়েট করেন আপনারা। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আমি আপনাদেরকে হোমে আবার নিয়ে আসলাম। এখন আমরা ফরম্যাট কাট কপি শিখলাম, পেস্টও শিখছি। এখন আমরা ফরম্যাট প্রিন্টার কাজটা শিখব। ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে আপনার আচ্ছা, ক্লিপবোর্ডটা আমি আগে কেটে দিই। সো এই যে ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে, এটা আমি কিভাবে বোঝাবো, এখান থেকে আমি একটা লেখা লিখি, দাঁড়ান। BANGLADESH, DESH আমি বাংলাদেশটা এখানে লিখলাম। এটা আমি এখান থেকে সিলেক্ট করে, ধরেন আমি এখান থেকে একটা ফন্ট টাইমস নিউ রোমান দিয়ে দিই, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, একটা কালারও দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন সুন্দর। সো ধরেন আমি এই লেখাটাকে এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমি হোমে গিয়ে যদি ফরম্যাট, আচ্ছা এটা বুঝবেন না যেহেতু টাইমস নিউ রোমান ওগুলো আছে। সো এটার আমি কালারটা ধরেন অন্যরকম করে দিই, একটু ডিজাইনটা আর কি। এটা আমার ভালো লাগছে না। হুম, ধরেন এই যে, মানে আমি বাংলাদেশ যে লেখাটা এই স্পেস ফাঁক ফাঁক করছে এরকম। এখন যদি আমি এটা সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে ধরে হোমে গিয়ে ফরম্যাট প্রিন্টারে যদি আমি একবার ক্লিক করি, একবার ক্লিক করলে আমি এখন যেখানে এটা এটাকে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে। আমি যদি এখন এতটুকু রাখি, এখন যদি এটা করতে চাই তাহলে আমাকে, যদি আমি আবার এই বাংলাদেশ লেখাটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হোমে গিয়ে ফরম্যাট প্রিন্টার যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটা আপনি এই জাস্ট দেখতে পাচ্ছেন, মানে ওইটা ডাবল ক্লিক করলে এটা আপনার থাকবে। আর যদি এটা ছেড়ে দেন, শেষ। এখন চলে গেল না এটা। এখন আমি আবারও ধরেন এটাকে, সেটা এখন লেখাটাকে এটা যাচ্ছে না কেন, কন্ট্রোল চাপ দিই। এখন চলে গেছে, তো হচ্ছে না, এখন কিন্তু আর নাই। সো আমি ধরেন এই লেখাটা, মোট কথা হচ্ছে এই লেখাটা আমি এখান থেকে ফরম্যাট প্রিন্টারে একবার ক্লিক করলে আমি এখন, ধরেন আমার এই শুধু এই ওয়ার্ডটা এখানে প্রয়োজন। সো ক্লিক হয়েছে কিনা, আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট লাগবে না, মানে আমার যতটুকু এখানে লাগে, ধরেন আমি শুধু ওয়ার্ডটা যদি এখানে ক্লিক করি, এই যে ওয়ার্ডটা হয়ে গেল। আর ডাবল ক্লিক করলে আপনার কি হবে, দুইটা ক্লিক করলে এখান থেকে আমি এটাকে যতটুকু লাগে আমি সিলেক্ট করে একটা দিলেই এটা অটোমেটিকলি মানে এরকম স্টাইল হয়ে যাবে আর কি। হুম, মানে ওই ফন্টের স্টাইলে যে ফন্ট দিয়েছেন আপনি এখানে ওইরকম হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো এখন এটা রিমুভ করতে হলে আপনার আবারও এখানে একটা ক্লিক করবেন। এটা রিমুভ, হুম, রিমুভ হয়েছে, রিমুভ তো হয়নি, এটা হ্যাঁ রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। সো এখানে ক্লিক করলে এটা আবারও রিমুভ হয়ে যাবে আর কি। সো রিমুভ হয়ে গেছে না, রিমুভ হয়ে গেছে।
সো তারপরে হচ্ছে ক্লিপবোর্ডের কাজটা, আশা করি ফরম্যাট প্রিন্টারটা বুঝতে পারছেন। মানে আপনি লেখাকে যেটা সিলেক্ট করে যে ফন্টের স্টাইল করতে চান সেটা পারবেন আর কি। তো ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে আপনার ক্লিপবোর্ডে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমরা ক্লিয়ার অল করে দেই। ওতে ক্লিয়ার অল, এখানে কিছুই নেই, কপি নেই। সো আমি এটাকে একদম ক্লোজ করে দিলাম। মোট কথা হচ্ছে ধরেন আমরা এই লেখাটা এখান থেকে এতটুকু আমরা এতটুকু না, ধরেন এতটুকু এখান থেকে কপি করলাম, কাট করলাম, কাট বা কপি যেটাই করেন। সো এখান থেকে কাট করলাম, হোমে যায়। এখন আমরা যদি ক্লিপবোর্ডে যাই, এখানে এখানে দেখতে পাচ্ছেন সেভ টাইমিং। তারপর আমরা যদি এখান থেকে ধরেন টু চেঞ্জ, আমরা এটাকে কপি করি, দেখতে পাচ্ছেন এই লেখাটা চলে আসছে এখানে টু চেঞ্জ। তারপর আমরা যদি এই যে বাংলাদেশটাকে এখানে সিলেক্ট করে এটাকে কপি করি, কাট করি, কাট করি, তাহলে কিন্তু এটা এখানে মানে মোট কথা হচ্ছে ক্লিপবোর্ডটা সবকিছু এখানে জমা রাখে। আমরা এখানে যা কাজ করব সেটা জমা রাখে। এখন চাইলে আমি যদি এখান থেকে ডিলিট করে আবারও ধরেন আমি এখানে এন্টার দিই, এন্টার দিয়ে আমি আপনাদেরকে ধরেন আমার এখন টু চেঞ্জটা প্রয়োজন, সেভ টাইম বাংলাদেশ প্রয়োজন। সো আমি এখানে ক্লিক করলাম এই যে বাংলাদেশ, তারপর এটাতে ক্লিক করলে টু চেঞ্জ সেভ টাইমিং, মানে তাড়াতাড়ি কাজ করার জন্য। সো পেস্ট অল দিলে এটা পেস্ট, এখানে অল পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই লেখাটা। সো আমরা ক্লিয়ার যদি করে দিই, এখানে সাইজও আছে, আপনি এগুলো সাইজটা এভাবে কতটুকু আপনার প্রয়োজন এটা এমনি করে রাখতে পারেন। সো ধরেন আমি এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, তারপরে মুভ, তারপর ক্লোজ। মুভটা কি, এটা কোন সাইডে রাখবেন, এই সাইডে নাকি ওই সাইডে, আপনার সুবিধা মতো এটা করতে পারেন এখান থেকে। সো আসলে এটা আমি জানতাম না, আজকে আপনাদেরকে দেখা দিলাম কাজের। আসলে যত কাজ করবেন তত শিখবেন। সেখান থেকে তাহলে ক্লোজ করে দিতে পারবেন। হ্যাঁ, এই হলো। সো আশা করি আজকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তো হোমের আজকের ক্লাসের কাজ হচ্ছে আপনারা এটা এই ডায়লগ বক্স গুলো প্র্যাকটিস করবেন। তারপর এই ক্লিপবোর্ডের কাজগুলো আমরা শিখে ফেলছি। হুম, তো এই দুইটা কাজই ডায়লগ বক্স এবং আমরা এটাতে এই ক্লিপবোর্ডের কাজগুলা শিখছি এখান থেকে আজকে। আশা করি পঞ্চম পর্বতে যা শিখেছি আপনারা প্র্যাকটিস করতে থাকুন। ইনশাল্লাহ ষষ্ঠম পর্বতে আবারও নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো। সো সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার জন্য দোয়া করুন যাতে আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। তো এর আরেকটা কথা বলি এখান থেকে, যে সময় ধরেন আমরা এই লেখাগুলো লিখছি এখন আমাদের প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে প্র্যাকটিসের জন্য করলাম। এখন চাইলে আমরা কোনো সময় সেভ দিবেন না, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো ডোন্ট সেভ দিলে একদম, তারপর একটা রিফ্রেশ দিয়ে নেবেন, শেষ। এখন আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ।